আয় হায়, নবীদের মধ্যে একজন জলিল কদর পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা পাগল রাস্তা দিয়ে যায়। পাগল একটু আনমনা করে কি যেন বলল। মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী। মুসা আলাইহিস সালাম পাগলার একটা ধমক মারলেন। পাগলা জংলায় চলে গেল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। যাইয়া আল্লাহর ডাক দে, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। ডাক দিয়া কে আল্লাহ, লা জবাব নাই। মুসা নবী বলে, আল্লাহ এতদিন একটা ডাক দিলে দুইটা ডাক দেওয়া লাগে নাই, আজকে আপনার আমি দুইটা ডাক দিলাম, কেন আপনি কথা বলেন না? আল্লাহ ডাক দিয়ে কে, মুসা, পাগলারে যে দমক দিয়েছো এই জন্য আমি কথা বলি না। ও আল্লাহ, সে তো উল্টা পাল্টা বলছে। মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়। এই বৃষ্টিটা পরিচালনা করে মিকাইল, আর মিকাইলরা অর্ডার করে একজন। জবান খুলে কোন তিনি কে? সব কিছুর মালিক আল্লাহ। ঠুটে ঠুটে ঘর্ষণের কারণে ভাষা উচ্চারিত হয়, কিন্তু নিচের ঠোঁটটার উপরে ঠোঁটে বাইরে 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 লাগাইয়া ভালো মন্দ সব কথা বলাই একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ঠুটু ঠুটে ঘর্ষণে ভাষা হয়, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, সবকিছুর পিছনে একজন কারিগর। জবানটা খুলে বলুন তিনি কে? বাস, আপনার ব্রেইন ওপেন করেন, ব্রেইনটাকে একটু সতেজ করেন, দেখবেন সব ওপেন হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠুট, বহুত স্ট্রোক করা রোগী আছে, ঠুট লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। এগুলো লড়াই কে? সব আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। যুবক, এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন কথা বলে না, শেষ পর্যন্ত ওই পাহাড় থেকে তিনি ফিরে এসেছেন। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা, ঠুটে ঠুটে ঘর্ষণে যেই কথা বের হয়েছে সেই কথার ব্যাখ্যা তুমি করেছো, কিন্তু তুমি তো অন্তরের খবর জানো না। অন্তরের খবর জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? তুমি তো ঠুট দিয়া যাবে নিছে, তাই তুমি বিচার করে ফেলাইছো। তার ভিতরে কি আছে তুমি জানো? তুমি কি জানো ভিতরে কি আছে? তুমি কি হাদিসটা জানো না যে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। ঠোঁট দিয়ে বাইরেছে একটা কথা তুমি বইলা ফেলাইছো। রাসূল একটা হাদিস বলছিল, সিরা কাপড় পইরা, সিরা জামা পইরা, সালা পইরা, বস্তা বাইদা, মাথার চুল আউলা চাউলা কইরা রাস্তা দিয়ে হাঁটবো, এটা পাগলকে তারাই দিও না, যতটুকু পারো সম্মান করে দাও। কার ভিতরে কি আছে তুমি তো জানো না। এই পৃথিবীর জমিনে ম্যাক্সিমাম যারা কুতুব হয় তাদের লক্ষণ থাকবে এইরকম। মাহফিল আছে, মাহফিল আছে। মারহাবাগন সিনিয়র দরবার আরো 7-8টা। কোনটা কইছো না? বুঝছে মন নাই, কি তেমন থাকতো না। আমার দেখলো সব বুঝলা যায়। অন্তরের খবর জানে একজন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? একদম অল্প কথা বলবো, একটা সমস্যা আছে। আমার যুবক ভাইয়েরা, সত্যি কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার যুবক ভাইয়েরা, মুসা নবী কি গরম নবী না নরম নবী? আয় হায়, ওলি আল্লাহদের মধ্যে গরম আছে,
নবীদের মধ্যে গরম আছে, বক্তাদের মধ্যে গরম আছে, উস্তাদের মধ্যে গরম আছে, ইমাম সাহেবের মধ্যে গরম আছে, শিক্ষকের মধ্যে গরম আছে, পরিবারের ভিতরে গরম আছে। কথা গণ ঠিক না বেঠি? আসেনি? গরম বলতে কি বুঝছেন? হ্যাঁ, বাস খুব রাগি, আবার আজাগাত রাগ দেন যেত না, কাজের রাগ করতিব, তবিয়তটাই এরকম না, হালত খুব গরম। এরপরে মুসা কালিমুল্লাহ কয়, খাইছে রে, কারে আমি দমক দিলাম, তুর পাহাড় থেকে রিটার্ন ফিরে আসছে জায়গায়, আয়সা দেখে পাগলা জায়গায় নাই, কিন্তু ওই পাগলা জংলাহার ভিতরে যাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে, কে আল্লাহ, কি এমন জায়গায় আইলাম, তোমার মোহাব্বত ডাক দিলে শান্তি মতো ডাকতে পারি না, আল্লাহ এমন একটা জায়গা করে দাও যেই জায়গায় তোমার প্রাণ ভরে তোমাকে ডাকব, পৃথিবীর কেউ আমাকে ধমক দিবে না। আবার মুসা কালিমুল্লাহ পাগলারে খুঁজে, কার আমি ধমক দিলাম। মুসা আলাইহিস সালামের জিন্দেগি চলে গেল, একদিনও পাগলের পাই নাই, পাগলও কোনো রাস্তায় আসে নাই, কোনো জংলায় নাই, কোনো বাড়িতে নাই, রাস্তাঘাটে নাই, দোকানপাটে নাই, সামনেও আর আসে না। মুসা আলাইহিস সালামের জীবনী ইতিহাস পরিসমাপ্তি হলো। এরপরে ঈসা আলাইহিস সালামের আমল যখন আসলো, ঈসা আলাইহিস সালাম একদিন জংলার ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন এত সুন্দর একটা শ্বেত পাথর দেখা যায়। শ্বেত পাথর দেখা ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। ও আল্লাহ, তুমি, ও আল্লাহ, তোমার এই সৃষ্টি এত সুন্দর, এমন সুন্দর পাথর তো আমি আর কখনো দেখি নাই, এত সুন্দর পাথর। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা, এটা আমি আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার সৃষ্টি জগতের একটা পাথর যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। আল্লাহ ডাক দিয়া কই, ঈসা, পাথরের সৌন্দর্য দেখাই তুমি এত আবেগ হয়ে গেছো, তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও, লাঠি নিয়ে পাথরের মাঝ বরাবর একটু আঘাত করো। তুমি আমার পাথরের উপরে কুদরত দেখা তুমি অবাক হয়ে গেছো। ঈসা পয়গম্বর হাতের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়া ওই পাথরের মধ্যে ঈসা আলাইহিস সালাম আঘাত করলেন। যেই মাত্র আঘাত করলো, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে, ঈসা, তুমি কি দেখতেছো? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি দেখতেছি এই পাথরের মধ্যে কোনো দরজা নাই, এই পাথরের মধ্যে কোনো জানালা ছিল না, দরজা ছিল না। আমি যখন লাঠি দিয়ে আঘাত করলাম, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আমি তাকায়া দেখতেছি এই পাথরের ভিতরে একটা পাগলা বসে বসে তোমার নামের জিকির করতেছে। মালিকের চাকরি 10 দিন না করলে বেতন কাটটা দেয়। আল্লাহ বলছে, তোরা আমি হাজিরা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়, অথচ আল্লাহর দেওয়া হাজিরা মাসের পর মাস আমরা পালন করি না। সেই আল্লাহ আমরা এবার খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, হাঁটাইতেছে, চলাইতেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের গলার মধ্যে কাটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে, পা দুইটাকে অসল বানাইয়া ঘরে ফালাই রাখতে পারে, চোখ দুটাকে অন্ধ বানাইয়া ঘরের কুড়ায় ফালাই রাখতে পারে। আরে আওয়াজ করে বলেন ঠিক কি না বলা। এরপর আল্লাহ আমরা খাওয়ায়, আমরা নামাজ না পড়া ঘুমাইয়া যাই, সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ দুইটা অন্ধ বানাইয়া ঘরে ফালাইয়া রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ কত মায়া কইরা আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে। বান্দা, এখনো সময় আছে, আল্লাহর শুকরিয়া আদায় কইরা মসজিদ মুখী হইয়া যাও। ও যুবক, নবীর পাগল হইয়া যাও। কেন আমি তাহিরি বারবার একটা কথাই বলি, আমার নবীর কারণে আমরা দামি হইয়া গেলাম, নবীর কারণে সব নবীরা দামি হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী আপনার নবীর উম্মত। ঈসা পয়গম্বর বলেন, আমি যখন পাথরটার আঘাত করলাম, আমি দেখলাম পাথরের ভিতরে একটা মানুষ, এক হাতের মধ্যে তসবির সরা আর এক হাতের মধ্যে তাজা তাজা আঙ্গুর ফল নিয়ে বসে আছে। এবার জিজ্ঞাসা করলাম, পাগল তুমি কে? দরজা নাই, জানালা নাই, এই পাথরের ভিতরে তুমি কেমনে ঢুকছো? এবার ডাক দিয়ে বলেন,
আমি ঢুকি নাই, আমার আল্লাহ আমার জন্য নিরাপদ বাড়ি বানায়া দিছে। ডাক দিয়া বলে তুমি কতদিন ধরে এখানে? ডাক দিয়া কয় আমি আপনার আমলের কেউ না, আমি হইলাম হযরতে মূসা কালিমুল্লাহর আমলের উম্মত। আরো বড় করে কোন আল্লাহু আকবার। হাইরে যুবক, দেখেন অবস্থা কি। এবার ডাক দিয়া বলে তুমি এখানে ভিতরে বসে আল্লাহর জিকির করো, তোমার হাতের মধ্যে আঙ্গুর ফলে তাজা তাজা আঙ্গুর ফল দেখতেছি। এই আঙ্গুর ফলগুলো দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল? কে দিয়া যায়? কিভাবে ঢুকাইয়া দিয়া যায়? পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই। ওই উম্মত ডাক দিয়া বলে ও ঈসা পয়গম্বর, আমারে কেউ দেয় না, যিনি আমারে পাথরের ভিতরে নিরাপদ বাড়ি বানায়া দিছে সেই আল্লাহর পক্ষ থেকে সকাল সন্ধ্যা আমার কাছে আঙ্গুর ফল আসে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ, ও খারা ফাতিয়া দরবারের বাবা, রাত্র প্রায় 2:30 বেজে যাইতেছে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি তো সূর্যের চেয়েও দামি। ও যুবক, জবানটা খুইলা আমার মালিকের ডাক দিয়া কন্যা আল্লাহ। দিলটা নরম করে বলো আল্লাহ। আল্লাহকে ঈসা নবী ডাক দেখে আল্লাহ এত বছর পর্যন্ত যে লোকটা নির্বেজাল ইবাদত করলো, কোনো গুনাহ নাই, কোনো তামাশা নাই, কোনো ধরনের লৌকিকতা নাই, কোনো দেখা নাই, কিচ্ছু নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, এত সওয়াব আমার উম্মতের নসিবে জুটবনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ঈসা রে, এমন দিন এই 100 বছর ইবাদত কইরা যে সওয়াবটা পাইছে, কিন্তু তোমার উম্মত পাবে না। অতীতের কোনো উম্মতে তো সওয়াব পাবে না, যেই সওয়াবটা আমি একজন নবীর উম্মতের জন্য শুধু এক রাইতে বরাদ্দ করে রাখছি। সে 100 বছর ইবাদত করেছে, আর একজন নবীর উম্মতের জন্য আমি এক রাইতে ইবাদতের সওয়াবটা বরাদ্দ করে রাখছি। সেটা হলো আমার হাবিবের দোস্তের, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের এক রাইতের ইবাদত। এই জন্য যুবক ভাইরা আমার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবি দু জাহান, সাইয়্যিদুল মুরসালিন, এমন পয়গম্বর যার উম্মত হওয়ার কারণে আজকে আমরা দামি হয়ে গেলাম। যুবক, এই নবী আপনার নবী আমার নবী বলেছেন ওয়া রমাদান শাহরু উম্মতি। এই ওয়াজটা কাজে লাগবে ইনশাআল্লাহ অনলাইনে, এবং প্রত্যেকটা ডিশ লাইনে দরকার রমজান মাস পর্যন্ত আলোচনাটা চালানো, খুব কাজে লাগবে। ও যুবক, খারানা ফাতিয়া দরবার থেকে একটা রমজানের মেসেজ, যে আমার নবী আপনার নবী বলেছেন ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের মাঝে যদি রমজান মাস উপস্থিত হয় তবে সে যেন রমজান মাসে রোজা রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন, তাই তো আমার নবী সংক্ষেপ করলাম। আমার নবী বলছেন ফামুস সায়িমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রমজান মাসে যারা রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। শুধু তাই নয়, রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে ইহসানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের আশায় যারা রোজা রাখবে রে যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে।